নেতাজিকে যেভাবে ধারাবাহিকভাবে অপমান করে এসেছেন অনন্ত মহারাজ, তারপর তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল সরকার। তৃণমূল আমলে আপনারা জানেন বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে, আর এবার সেই সম্মান তার থেকে কেড়ে নেওয়া হলো। নেতাজিকে যেভাবে অপমান করে চলেছেন অনন্ত মহারাজ, তারপর এই সম্মান তার থেকে কেড়ে নেওয়া হলো। তৃণমূল জমানায় অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল এই বঙ্গবিভূষণ সম্মান। নেতাজি বিতর্কে সেই সম্মান কেড়ে নিল বিজেপি সরকার। 21শে ফেব্রুয়ারি এই সম্মান দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে, আর 13ই আগস্ট তার থেকে এই সম্মান কেড়ে নিল বিজেপির সরকার। ধারাবাহিকভাবে অসম্মান করে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিজেপির এই সাংসদ, যা নিয়ে শুধুমাত্র রাজ্য নয় দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। চারিদিকে ছিছি পড়ে গিয়েছে, নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অনন্ত মহারাজ। আর এইবার বঙ্গবিভূষণ সম্মান তার থেকে কেড়ে নিল বিজেপির সরকার। নেতাজিকে যেভাবে অপমান করে চলেছেন অনন্ত মহারাজ, তারপর কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন, গতকালই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এবার তার থেকে সেই সম্মান কেড়ে নেওয়া হলো। তৃণমূল জমানায় গত 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল বঙ্গবিভূষণ সম্মান, আর এবার সেই সম্মান কেড়ে নিল বিজেপির সরকার। গতকালই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় বিজেপি সাংসদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য, এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করবো কি করে? কিন্তু কথাগুলো আমি অপমান কাকে করলাম? জেল যদি দিতে কাকে দিতে হবে? আমি তো আমার তো একটা কথা বলিনি, আমি বারবার বলছি আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। তত্ত্ব বলার যদি অপরাধ হয়ে থাকে, দেখুন আমি বলছি এটা এটা দেখুন, এটা খসড়া রিপোর্টের এটা আছে। ইনি বলেছে ওয়ার ক্রিমিনাল বলে, আমি তো বলিনি। এখন সত্য মিথ্যা এটা গভর্নমেন্টকে বলতে হবে, এখন গুগলে আছে, উইয়াতে আছে, তাকে বলতে হবে, আমি তো কিছু বলিনি। এটা কি আমার বলা অপরাধ? যদি মিথ্যা হয়ে থাকে তা এটা ঘুরছে কি করে? তো গভর্নমেন্টকে দেখা উচিত। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু ক্রিমিনালিটিকে বলেছে, প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? নেতাজির অপমান যে কোনো মতে সইবে না সরকার, গতকালই এটা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনোভাবেই রেয়াত করা হবে না, এই বার্তা দিয়ে কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী, দেখুন। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি, এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।